আমি শুরু করতে যাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিও সিরিজ, যেটার নাম হচ্ছে কি হচ্ছে নেট দুনিয়ায়। এই ভিডিও সিরিজে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইন্টারনেটের সবথেকে ভাইরাল এবং ইনসেন ইনসিডেন্টগুলো। তো চলো দেরি না করে শুরু করা যাক দ্য ভেরি ফার্স্ট এপিসোড অফ কি হচ্ছে নেট দুনিয়ায়। এখন যে তোমরা ভিডিও একটি দেখতে পাচ্ছ, সেই ভিডিওতে বন্যার পানি এসে উঠিয়ে নিয়ে যাচ্ছে একটি গাড়িকে। এটি হচ্ছে চীনের ঘটনা। চীনে কয়েকদিন যাবৎ খুবই বৃষ্টি হওয়ার ফলে একটি ড্যাম ভেঙে পানি প্রবেশ করে একটি শহরে। সব থেকে মজার ব্যাপার হলো যে এই শহরে কিন্তু ফার্মিং করা হতো বিষাক্ত সাপের, অর্থাৎ অনেক বিষাক্ত সাপ ফার্মে পোষা হতো, কারণ এই সাপগুলোর বিষ দিয়ে বানানো হতো অত্যাধুনিক মেডিসিন বা ঔষধ। কিন্তু যখন এই বন্যার পানি এই ফার্মে ঢুকে যায়, তখন সাপগুলো ছুটে আসে এই শহরটিতে। এই ঘটনাটি যখন এই শহরটির মানুষ জানতে পারে, তখন অনেক তারা আতঙ্কিত হয়। এখনো অবধি জানা গেছে যে এই বিষাক্ত সাপগুলোর ছোবলে অনেক মানুষের মৃত্যু ঘটেছে। আগে যে ঘটনাটা বলেছিলাম ওটা তো কিছুই ছিল না, এখন যে ঘটনাটা বলবো এই ঘটনাটির তুলনায় স্পেস টেকনোলজির দিকে চীন একটা ইতিহাস গড়ে তুলেছে গতকালকে। কারণ গতকালকে তারা একটা ভিডিও আপলোড করে চীন সরকার, যেখানে দেখা যায় যে রকেটের মতো একটা বস্তু তারা ল্যান্ডিং করছে একটা ল্যান্ডারে। হ্যাঁ, এটাই হচ্ছে বিখ্যাত রিইউজেবল রকেট টেকনোলজি, যেটার মাধ্যমে তারা একটা রকেট অনেকবার ইউজ করতে পারবে আকাশে স্যাটেলাইট পাঠানোর জন্য। এর আগে পৃথিবীতে শুধু একটি দেশই এটি করতে পেরেছিল, সেটা হচ্ছে আমেরিকা। আর এই রকেটের ভিডিওটি যখন চায়না ইন্টারনেটে ছাড়ে, তখন কিন্তু পুরা নেট দুনিয়ায় আগুন লেগে যায়। কারণ কেউ ভাবতে পারছিল না চীনও এত একটা অত্যাধুনিক এবং আধুনিক টেকনোলজি আবিষ্কার করতে পারবে বলে। সো রিসেন্টলি আমি ইনস্টাগ্রামে এবং এক্স বা টুইটারে স্ক্রোল করতে গিয়ে একটা ভিডিও দেখতে পাই, যে ভিডিওটি প্রথম দেখাতে কিন্তু আমার কাছে নর্মাল বলে মনে হলেও পরবর্তীতে কিন্তু জানতে পারি যে এটা কখনোই একটা নর্মাল ভিডিও না। তোমরা এখন ভিডিওতে দেখতে পাচ্ছ যে একটা বিল্ডিংয়ের ওপরে একটা মানুষ ফেসে গেছে। এটা কিন্তু কোনো সাধারণ মানুষ নয়, আসলে সে করছিল কি, রাতের অন্ধকারে বিল্ডিংয়ের বের দিয়ে বেয়ে একটা লোকের ঘরে ঢুকতে চেষ্টা করছিল, কারণ সে ওই ঘরে ঢুকে বস্তু বাহিনী চুরি করত। কিন্তু তার এই কৌশল অনেকেই দেখে ফেলে এবং যখন ভিডিও করা আরম্ভ করে তখন সে থেমে যায়। আর পরবর্তীতে সে হয়ে পড়ে ইন্টারনেটে আলোচনার বিষয়পাত্র।